তো আজকে বাবুল ভাইকে নিয়ে আমরা শুভ হ্যাঁ হোটেল যাবে না হ্যাঁ কখন আচ্ছা আজকে তোমার হোটেলে কি খাওয়াম বলো? আজকে খামো মনে করো গরু গুজে ভাত খাম, তারপরে তারপরে মাছ খাম, তারপরে কি খাবা? তারপরে ছানা পাইস খাম, আর কি খাবা? খাওয়ানোর পরে আর কি কি খাবা? ডিম খাম। তো বাবুল ভাই, এই যে তোমরা যে আমরা পরিবর্তন করার চেষ্টা করতেছি, কবিরাজি চিকিৎসা নিতেছি, বুঝো, তো তোমার আগের চেয়ে শরীরের অবস্থা কেমন লাগতেছে এখন? শরীরের অবস্থা বেশি এটা ভালো না, মানে আগের চেয়ে তো মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি শরীরে সুস্থ হয়েছে। তো রিয়াদ ভাই, আপনি যদি বাবুল ভাইকে নিয়ে কিছু বলতেন। তবে বাবুল ভাই কিন্তু আগে কিন্তু মনে করেন এক প্রকার কথাই শুনতো না, এখন তো মাঝে মাঝে একটু কথাবার্তা শুনে। আর বাবুল ভাইয়ের একটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা, বাবুল ভাইকে রাখা খুব কঠিন। ওর পিছনে 24 ঘন্টা অ্যাক্টিভিটি থাকতে হয়। আমাদের কিন্তু সংসারে কিন্তু কাজ কাম আছে, আমরা কিন্তু আসলেই ওই রকম মনে করেন যে আমাদের আর্থিক অবস্থা ওই রকম ভালো না, আমরা গ্রামের ছেলে। আমরা মনে করেন যে আসলে ওই যে একটু আবাদ টাবাদ করি, যেটা সত্যি এটাই আপনাদেরকে বলতেছি, গরু টরু আছে, এগুলা নিয়ে আমাদের সংসার চলে। এই যে বাবুল ভাইকে বললাম যে আজকে বাবুল ভাই কি খাইতে চাইছো? কি খাইতে চাইছো? গরু গুজে ভাত খাওয়া চাইছি, গরু গুজে ভাত খাইতে চাইছো? গরু গুজে ভাত, মাছ দিয়ে ভাত আর দই। তো আমরা যতটুকু পারি বাবুল ভাইকে আপ্যায়ন করানোর চেষ্টা করি। আপনারা যারা আছেন ভালোবেসে ভিডিওগুলো দেখেন, সবার কাছে এতটুকু অনুরোধ রইল, আপনারা যদি পারেন ভিডিওগুলো দেখবেন এবং বাবুল ভাই লাইফ স্টোরিগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ।